মাত্র 1 কাপ আটা আর একটা আলু দিয়ে যে এত মজার ইউনিক একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজ এই রেসিপিটি তৈরি করে নেওয়া। বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিলে তো খুবই খুশি হবে। একদম ইজি এটা তৈরি করে নেওয়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আমি আটাটা দিয়ে তৈরি করছি। এরপর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার গায়ে মিশিয়ে নিব। যেতে আটার গায়ে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন হাতের মাঝে আটা নিয়ে চাপ দিলে এরকম বলের মতো হয়ে যাবে, আবার আঙুলের সাহায্যে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে পারবেন যে আটার গায়ে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। একসাথে খুব বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, এতে করে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া যাবে না। আমার পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদম হার্ডও না আবার একদম সফটও না, কিছুটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য সেট হওয়ার জন্য। এটাকে একটা সাইডে রেখে এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের একটা আলু নিলেও হবে। আর আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। চাইলে ভালোভাবে মেশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব ভালো একটা মিহি হয়। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে। সম্পূর্ণ প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একত্রে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটা কিংবা ময়দাটাও দিতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এর ভিতরে একটা স্টিকি ভাব আসবে। এটা যখন আপনি ফ্রাই করে নেবেন তখন এই আলুটা বাইরে বেরিয়ে আসবে না। এবার এটাকে একটা সাইডে রেখে আমি এখানে আটার যে ডোটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু মথে নিব হাতের সাহায্যে, আরও কিছুক্ষণ মথে নিয়ে এর থেকে বড় সাইজে 3টা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো দিয়ে আমি রুটিটা তৈরি করে নিব। রুটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপরে প্রথমে একটা লেচি নিয়ে এটাকে একটা গোলাকার শেপে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর আমার রুটিটা একটু এবড়ো থেবড়ো হয়েছিল, তাই আমি একটা বাটির সাহায্যে কেটে এটাকে গোলাকার তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে গোলাকার করে তৈরি করে নেবেন। আর খুব বেশি মোটাও না একদম পাতলাও না, এরকম করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার এর মাঝে আমি একটা মামপটের ঢাকনা বসিয়ে নিয়েছি। আপনার চাইলে যে কোনো সাইজের ছোট যে গোলাকার বাটিগুলো হয় সেগুলো বসিয়ে নিতে পারবেন। এবার যে আগে থেকে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আমি একটা রুটি দিয়ে 12টা নাস্তা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা বড় ছোট করে নিতে পারবেন। এর মাঝে সামান্য পরিমাণ পানি লাগিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর রোলের শেপ দিয়ে নেব। আর এটা তৈরি করা খুবই সহজ, দেখলেই বুঝতে পারবেন একদম ইজি। খুব সুন্দরভাবে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়। এই একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব। সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে নাস্তাগুলো এক এক করে এর মাঝে ছেড়ে দিয়েছি। আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নিয়েছি। এগুলোকে ভেজে নিলে রেডি। ভীষণ মজাদার এই নাস্তার রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।